হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে আর একটি নতুন বিষয় নিয়ে তোমাদেরকে জানাবো। সেটা হলো প্যানক্রিয়াটিস রোগ। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে প্যানক্রিয়াটিস রোগটি কী এবং কী কারণে সাধারণভাবে হয়ে থাকে। প্যানক্রিয়াটিস রোগটি হওয়ার তিনটি কারণ অনেক আছে, তার মধ্যে তিনটি বিশেষ কারণ আছে। 1 নম্বর কারণ হলো হাই ট্রাইগ্লিসারাইড। 2 নম্বর কারণ হলো অতিরিক্ত বেশি পরিমাণে মদ পান করা। 3 নম্বর কারণ হলো গলব্লাডারে স্টোন। এই তিনটে বিশেষ কারণের জন্যই সাধারণত প্যানক্রিয়াটিস রোগটা হয়ে থাকে। প্যানক্রিয়াটিস রোগটা কী? প্যানক্রিয়াটিস রোগটা হলো অগ্ন্যাশয় অর্থাৎ প্যানক্রিয়াসের পচন, সেটাই হলো প্যানক্রিয়াটিস। মোটামুটিভাবে এই প্যানক্রিয়াটিস রোগটি দু ধরনের হয়ে থাকে। একটা হলো যে অ্যাকিউট প্যানক্রিয়াটিস, যেটা হঠাৎ করে হয়ে থাকে। আর একটা কারণ হলো যেটা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হতে হতে প্যানক্রিয়াস অর্থাৎ প্যানক্রিয়াসের পচনটা হয়ে থাকে। তো যাই হোক, এই তিনটে কারণই আমরা আমাদের মোটামুটি নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, যেটা আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি এবং প্যানক্রিয়াস রোগ থেকে, প্যানক্রিয়াটিস রোগটা থেকে অর্থাৎ অগ্ন্যাশয়ের পচনের থেকে আমরা বাঁচতে পারি। হাই ট্রাইগ্লিসারাইড যেটা বললাম, সেটা আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি এবং যেটা আমরা কমিয়ে ফেলতে পারি। 2 নম্বর কারণ হলো মদ পান করা, যেটাও আমরা চাইলে মদ পান কমিয়ে দিতে পারি অথবা মদ পান নাই করতে পারি। এবং মদ পান যদি না করা হয়, সেক্ষেত্রে আমাদের প্যানক্রিয়াটিস রোগ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যাবে। এবং 3 নম্বর কারণ হলো গলব্লাডারে স্টোন। যদি কারো দেখা যায় যে গলব্লাডারে স্টোন আছে এবং কেউ যদি জানতে পারে তার গলব্লাডারে স্টোন আছে এবং গলব্লাডারে স্টোন থাকার জন্য তার কোনো প্রবলেম হচ্ছে, তার অবশ্যই উচিত কোনো একজন সার্জেন্টকে দেখিয়ে সেই গলব্লাডারে স্টোনটাকে অপারেশন করিয়ে নেওয়া, অর্থাৎ বাদ দিয়ে দেওয়া। এই তিনটে জিনিস যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের প্যানক্রিয়াটিস রোগটা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এবং আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো। এবার আমরা বুঝবো কী করে প্যানক্রিয়াটিস রোগটা হয়েছে। প্যানক্রিয়াটিস রোগটা হওয়ার বিশেষ লক্ষণ হলো পেটে ব্যথা। তবে সব পেটে ব্যথা প্যানক্রিয়াটিস রোগ নয়। প্যানক্রিয়াটিস রোগটা বোঝার জন্য যে পেটে ব্যথাটা, সেটা সবসময় হবে আমাদের যে বুকের পাঁজর আছে, অর্থাৎ যেখানে আমাদের বুকের পাঁজর শেষ হয় এবং পেট শুরু হয়, তার যে বুকের পাঁজর শেষ হওয়া এবং পেটের শুরু হওয়ার মধ্যে যে ঘাঁজ অর্থাৎ যে অংশটা আছে, যেখানটা আমাদের বুকের পাঁজরটা শেষ হয় এবং পেট শুরু হয়, সেই যে সংযোগস্থল, সেইখানে যদি দেখা যায় যে দীর্ঘদিন ধরে ব্যথা যন্ত্রণা হচ্ছে এবং ওই ব্যথা যন্ত্রণাটা যদি পিঠের দিক অবধি পরবর্তীকালে প্রসারিত হয়, অর্থাৎ প্রথমে হয়তো পাঁজরের অর্থাৎ পাঁজর যেখানে বুকের পাঁজর শেষ হলো সেরকম জায়গায় পেটের ওই জায়গাটায় ব্যথা হচ্ছিলো এবং পরবর্তীকালে দেখা গেল সেই ব্যথাটা পিঠের দিকে পর্যন্ত হচ্ছে, তাহলে বুঝতে হবে হয়তো প্যানক্রিয়াটিস রোগটা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে সহজ উপায় হলো রক্ত পরীক্ষা করা এবং আমাদের ডাক্তারবাবুরা তার জন্য যে রক্ত পরীক্ষাটা প্রয়োজন হয় তারা সেই রক্ত পরীক্ষাটা করিয়ে নেন এবং করিয়ে নিয়ে তারা জানতে পারেন যে হয়েছে কি হয়নি প্যানক্রিয়াটিস রোগটা। প্রথমের দিকে, শুরুর দিকে কারো যদি এই রোগটি ধরা পড়ে, সেক্ষেত্রে তো সাধারণভাবে ডাক্তারবাবুরা চেষ্টাই করে ওষুধ দিয়ে সেটাকে সঠিক করার এবং ঠিক করে দেওয়ার। অনেক অংশে সেটা ঠিক হয়ে যায়। এরকম ব্যাপার নয় যে প্যানক্রিয়াটিস রোগটা হলে ঠিক হয় না এবং মানুষ মারা যায়, তা নয়। প্রথমের দিকে কারো যদি প্যানক্রিয়াটিস রোগটা ধরা পড়ে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা চিকিৎসা করে ওষুধের মাধ্যমে সেটা সঠিক করে দেয় এবং সেটাকে সেই প্যানক্রিয়াটিস রোগটাকে ঠিক করে দিয়ে রুগীকে সুস্থ করে তোলে। কিন্তু কারো যদি দেখা যায় যে সেটা দীর্ঘদিন ধরে তার প্যানক্রিয়াটিস রোগটা হয়েছে এবং হতে হতে তার লিভারের অর্থাৎ অগ্ন্যাশয়ের বেশিরভাগ অংশই পচে গেছে, সেক্ষেত্রে ব্যাপারটা একটু গুরুতর হয়ে যায় এবং ব্যাপারটা অন্য রকম হয়ে যায়। সেক্ষেত্রে একটা প্রাণহানি অর্থাৎ জীবন মৃত্যুর একটা ব্যাপার চলে আসে। তবে আমরা সবসময়তেই চেষ্টা করব যাতে প্যানক্রিয়াটিস রোগটা যাতে না হয়, হলে যাতে সহজেই আমরা সেই ওষুধের মাধ্যমে আমরা ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খেয়ে অথবা নিজেদের জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে যা সুস্থ হয়ে উঠতে পারি এবং সঠিক জীবনযাপন করতে পারি, সেটা আমরা চেষ্টা করব। তার জন্য আমি 3টে কারণ অবশ্যই বলেছি আমি, এবং সেই 3টে কারণ আমাদের নিজেদের হাতের মধ্যেই আছে, যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। হাই ট্রাইগ্লিসারাইড, যেটা আমরা কমাতে পারি। 2 নম্বর কারণ মদ পান করা, যেটা আমরা কমিয়ে ফেলতে পারি। এবং 3 নম্বর কারণ হলো গলব্লাডারে স্টোন, যেটা আমরা চাইলেই একজন সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করে অপারেশন করতে পারি। এই 3টে কারণ যদি আমরা মোটামুটিভাবে নিজেরা নিয়ন্ত্রণ করে নিতে পারি, তাহলে প্যানক্রিয়াটিস রোগটি থেকে আমরা মুক্তি পেতে পারি। প্যানক্রিয়াটিস রোগটা
থেকে আমরা নিজেদের জীবনকে বাঁচাতে পারবো। আমি চেষ্টা করলাম সঠিকভাবে সহজভাবে 3টে ছোটো ছোটো কারণ বলে প্যানক্রিয়াটিস রোগটা কী এবং কিভাবে আমরা সেই রোগটা থেকে মুক্তি পেতে পারি নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে। যদি তোমাদের মনে হয় যে তোমরা এর থেকে কিছু উপকৃত হলে এবং এটা অন্য কাউকে জানিয়ে সে হয়তো যদি কোনোভাবে উপকৃত হয়, এরকম যদি তোমাদের যদি মনে হয়, সেক্ষেত্রে আমার এই ছোট্ট চেষ্টাটাকে তোমরা শেয়ার করতে পারো, লোককে জানাতে পারো এবং তাদেরকে তাদের সঠিক সাধারণ জীবনযাপন করার জন্য বলতে পারো এবং সাবধান হতে বলতে পারো। যাই হোক, আজকে এত অবধি, ধন্যবাদ।